বাঙালির ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবের আমেজে মঙ্গলবার সারাদিন মেতেছিল কিশোর ও তরুণরা। ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে এই অনুষ্ঠানে ছিল নানা আয়োজন। এবারের ঘুড়ি উৎসবে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস ঐতিহ্য ছড়িয়ে দিতে এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ছবি তুলেছেন আল মাসুম সবুজ। রৌদ্রোজ্জ্বল বিকালের আকাশ রাঙিয়ে ডানা মেলে উঠছে বাহারি ঘুড়ি, আর নাটাই হাতে সেই ঘুড়ির সুতোয় দোল দিচ্ছেন নগরের তরুণ প্রজন্মের অনেকে। এই প্রোগ্রামগুলো একটু বেশি বেশি করা উচিত, তাহলে আমার মনে হয় যে সবাই জিনিসটা নিয়ে আগ্রহ হবে। কারণ শুধু চার দেয়ালে বন্দি থাকলেই হবে না, ইনডোর প্লেগ্রাউন্ডগুলোতেও প্রচুর খেলে, কিন্তু খোলা মাঠ, খোলা আকাশ, আমাদের বাংলার ঐতিহ্যগুলো ওদের কাছে ফুটিয়ে তোলাতে আমার প্রয়াস, এই জন্যই নিয়ে আসা। বা ছোটবেলা আমরা যে খেলাধুলা করতাম সেগুলো আসলে এখন আর দেখা যায় না। তো এইটা যদি ছড়ায় দিতে হয় তাহলে আমার মনে হয় যে আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। নানা বয়সীরা উপস্থিত হন এই ঘুড়ি উৎসবে। অনেকে আবার প্রথমবারের মতো হাতে নিয়েছেন ঘুড়ি ও নাটাই। তারা বুঝাইছি যে আগে যা ছিল এখন আর তা নাই। এখন তোমাদের সময়ে, তোমাদের আমলে অনেক কিছু পাল্টায় গেছে। আমরা যখন ছাদে ছিলাম তখন দেখলাম আকাশ থেকে একটা ঘুড়ি পড়লো। আমরা ওখানে গিয়েছি আর ওইটা তুলে নিলাম। তারপর আমি উড়েছি, অনেক মজা লেগেছে। কোথায় ছিল সেটা? কোথায় ছিল সেটা? দাদু বাড়ির কাছেই ছিল। আরে ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজন করা হয় মেলার। বিভিন্ন সামগ্রীর স্টল শোভা পায় এখানে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের এই জমকালো আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ঢাকা। কিশোর তরুণদের এই উৎসবে অতিথি ছিলেন তারুণ্যের আইকন খ্যাত বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। উৎসবে অংশ নেয়াদের সাথে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় কাটান তিনি। হাতে তুলে নেন ঘুড়ির নাটাই। অল্প সময়ের জন্য হলেও নিজের শৈশবে ফিরে যান তরুণ এই রাজনীতিক। আর তখন এরকম রেডিমেড সুতা ছিল না, আমার মনে আছে। আমরা ওই সুতা কিনে ওটাকে মাঞ্জা বলে আর কি, মার দিয়ে এবং আরও কিছু কাচের গুঁড়া দিয়ে সেটাকে ভেজানো হতো, এবং আমাদের বাসার যে উঠান ছিল সেখানে আমরা এটাকে দুইটা গাছের মাঝখানে আমরা বেঁধে রাখতাম, যাতে এটা 2 দিন লাগতো বা 1 দিন লাগতো শুকানোর জন্য। যে সন্ত্রাস যেটা বিস্তার ঘটেছে বাংলাদেশের রাজনৈতিক কালচারে, এই সকল জিনিসকে পুরোপুরি আমাদেরকে এটার থেকে মুক্ত করতে হবে শিক্ষাঙ্গনকে। এরপর মূল মঞ্চে হয় আলোচনা সভা। তরুণদেরকে নিজেদের শেকড়ের সন্ধানে ইতিহাস ঐতিহ্যের সাথে আগামী প্রজন্মের সেতু বন্ধনের দায়িত্ব নিতে তরুণদের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে অতিথিরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র।